স্টাইলিশ ম্যাথ মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এরপরে অঙ্কগুলো দেখো। এটা ফর্মুলা দিয়ে করে দিচ্ছি এটা অঙ্ক। একটি পরীক্ষায় 1500 নম্বরের পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় উভয় পরীক্ষা দেয়? তো দেখো এটা ফর্মুলা দিয়ে করে দিচ্ছি। দেখো ফর্মুলাটা হলো এন এ ইউনিয়ন বি, বি সমান এন এ ইন্টু প্লাস এন ইন্টু বি মাইনাস এন এ বি। এটা ফর্মুলাতে বসিয়ে দিব, তো একেবারে অ্যান্সার হয়ে যাবে। তো দেখো বসাচ্ছে অঙ্কটা। এটার 100 মান, এটা অঙ্কের, আর এটা উভয় বিষয়ের। তো দেখো বসাচ্ছি একেবারে। 100 পার্সেন্ট আর লিখছি না, পার্সেন্ট হবে সমান সমান 75 প্লাস 55, উভয় বিষয় জানি না, মাইনাস এক্স। তো এটা যোগ করলে কত হবে? এদিকে তো 100 আছে, এটা যোগ করলে কত হবে? 130 আর মাইনাস এক্স। এবার এক্সকে রাখবো, এদিকে মাইনাস এক্স থাকলো, এটা ওইদিকে বিয়োগ হয়ে যাবে। তো কত হবে? 30 মাইনাস 30, তো মাইনাস মাইনাস কেটে যাবে। তো এটা হলো, তো এক্সের মান 30, তো এখানে ওইটাই বলেছে। তো এই এক্সের মান 30, তো 1500 পরীক্ষার্থী আছে। তো এটা উভয় বিষয়ে 30% দিয়েছে। তো 1500-র মধ্যে 30% বের করলেই তো অ্যান্সার পেয়ে যাবো। তো দেখো 1500-র মধ্যে 1500-এর 30% 30%, এটা দুটো জিরো বাদ, তো এটা 3×5 = 45 আর কয়টা জিরো হবে? একটা জিরো, এটা অ্যান্সার। তো দেখো নেক্সট নিয়ম দেখো। কোনো ট্রেন দুর্ঘটনা 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি এতজন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত? তো 100% মান জানতে চেয়েছে। তো দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 1/5। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5 আর 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10 1/10। তো মারা যাচ্ছে, তো মানে এক কমবে, এখান থেকে কমবে এক। তো দেখো মনে করি এক্স জন ছিল, এক্স জনের মধ্যে 5 জনের মধ্যে একজন মারা যাচ্ছে, তো বাচ্চা কত? 4 জন। তো 4/5 ইন্টু এবারকার 10 জনের মধ্যে একজন মারা যাচ্ছে, তো বাচ্চা কত? 9 জন। 9/10, এটারই সমান দেওয়া আছে কত? 72। কত আছে? 7200। তো এটা কত গুণ আছে? 4×9 = 36। 36×2 = 72 হয়, একবার কেটে যাচ্ছে। 36×2 = 72 মানে 200। তো এটা দিয়ে গুণ করলে কত হবে? 5×2 = 10 আর 3টা জিরো, এটা অ্যান্সার। এটাই আর 100 ধরে করা যাবে, নাহলে এক্স যদি না ধরো তো ডাইরেক্ট বসাও। দেখো ডাইরেক্ট কেমন করে হবে। ডাইরেক্ট 72 জনের মধ্যে 7200-এর মধ্যে এবারকার উল্টে লিখতে হলে হবে, তো একেবারে হয়ে যাবে। তো 5/4 ফ্র্যাকশন ভ্যালুটাই বসাচ্ছি। এবারকার 10/9 একেবারে অ্যান্সার চলে আসবে। তো এটা দিয়ে কাটলাম, 200 বারে কাটে, তো এটা দিয়ে গুণ করলে কত হবে? ওটাই হবে, এটা অ্যান্সার। আবার 100 ধরে করা যাবে। 100 ধরে দেখো, তাহলে ডাইরেক্ট এটা যদি সাকসেসিভই বসিয়েও করা যাবে। সাকসেসিভই বসিয়ে 10 আর 20-র সাকসেসিভ নিলে কত হবে? তো এটা সাকসেসিভই করা যাবে। তো 100 ধরে দেখো, 100 ধরে কেমন করে হচ্ছে? 100, মনে করো 100 জন ছিল যাত্রীর মধ্যে কত? প্রথমে -20% মারা যাচ্ছে, তো বাচ্চা কত? 80 জন। 80 জন, এই 80 জনের মধ্যে আবার 10% মারা যাচ্ছে। 10% মারা যাচ্ছে, তো বাচ্চা কত? 80-র 10% কত হয়? 0 বাদ মানে 8। তো 80-র মধ্যে যদি 8 বাদ করি তো কত পাচ্ছে? 72। তো এই 72 মানটাই দেওয়া আছে, 7200। এই 72 মানটাই দিয়েছে। তো কত গুণ আছে? 100 গুণ আছে। তো এটাকে 100 গুণ করে দিব। 100 গুণ করলে কত হবে? 0 বাড়বে, 4টা জিরো, 1 2 3, এটা অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক। কোনো গ্রামে 60% নিরক্ষর সাক্ষরদের মধ্যে এত % মহিলা। যদি এতজন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামে মোট জনসংখ্যা কত? তো 100% মান জানতে চেয়েছে। তো একটু ধরে করেছি, দেখো
এক্স মনে করি এক্স জন ছিল, এক্স ফ্র্যাকশন ভ্যালুটা লিখছে, তো ফ্র্যাকশন ভ্যালু না লিখলেও হবে, ডাইরেক্ট বসাও। তোমার এক্স 100 জনের মধ্যে 60 নিরক্ষর, তো স্বাক্ষর কত আছে, নিরক্ষর আছে, তো অক্ষর কত আছে, তো 40, 100 জনের মধ্যে 40। এবারকার বলছে যে 28% মহিলা, এদের মধ্যে 28% মহিলা, তো পুরুষ কত আছে, 100-র মধ্যে 28 বাদ দিলে কত ওই 72, তো এই 72 লিখে দিলাম, 72/100। এইটার সমান দেওয়া আছে কত, 43/20। তো এটা দিয়ে কাটাকাটি করলেই হয়ে যাবে, তো এটা দিয়ে কেটে দাও, 0 0 এখানে কেটে দাও, এটা দিয়ে 4 দিয়ে কাটলে কত হবে, 25। এবার এটা দিয়ে কাটলে দেখো একেবারে ডাইরেক্ট কেমন করে বুঝবো যে কেটে কেটে যাবে। তো এটাকে 72কে যদি আমি 6 দিয়ে গুণ করি তো একেবারে ডাইরেক্ট মিলে যাবে। দেখো 6 দিয়ে 12 2 হাতে থাকলো 1, আর 6 7 42 আর 1 43, একেবারে 72 দিয়ে 6 বারে মিলে যাচ্ছে, 6 বারে কেটে যাচ্ছে। তো এবার এক্সের মান পেয়ে যাবো, এটা দিয়ে গুণ করলে কত হবে, 6 25 150 হয়, তো 150 আর 150, একটা 0 আর 2টা 0 এখানে, এতজন এতজন লোক সংখ্যা ছিল। তো দেখো আরও একটা নিয়ম করে দেখাচ্ছে। দেখো যেহেতু এটা 28%কে যদি আমি করি তো ডেসিমেলে চলে যাবে, মানে পয়েন্টে চলে যাবে, তো ডাইরেক্ট একেবারে 1000 ধরে নিচ্ছি। তো মনে করো জনসংখ্যা ছিল 1000 জনসংখ্যা ছিল, এর মধ্যে বলছে 60% কী বলছে, নিরক্ষর। তো 1000-এর 60% কত হয়, 6,600। তো বাকি থাকে কত, 400। এই 400-র মধ্যে 28% কী বলছে, মহিলা, কী বলছে, মহিলা। তো 28% বের করে দিচ্ছি, 28%। তো 28% বের করলে 2টা 0 বাদ, মানে এটা 8 দিয়ে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 4 32, 2 হাতে থাকলো 3, আর 4 2 8 আর 3 11, এ তো হচ্ছে 112। 112 জন মহিলা, তো 400 জনের মধ্যে 112 জন মহিলা থাকে, তো পুরুষ সংখ্যা কত হবে, পুরুষ সংখ্যা হবে 288। তো এই 288-র মান দেওয়া আছে 4320, এই 288-র মান দেওয়া আছে 4320। তো লোক সংখ্যা কত ধরেছিলাম, 1000। এবার কাটাকাটি করলে হয়ে যাবে। তো এটাকে 288-কে যদি আমি 15 দিয়ে গুণ করি তো একেবারে ডাইরেক্ট মিলে যাবে। এটা 15 বারে কাটে, এটা 15 দিয়ে গুণ করলে কত হবে, 15 আর 3টা 0, এটা অ্যান্সার। 70 নম্বর পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 80 অঙ্কে পাস করে যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে যদি এতজন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তো 100% মান জানতে চেয়েছে। তো দেখো ওটাই 100 ধরে করে, তো 100 জনের মধ্যে 70 দিচ্ছে, তো কতজন, 30 জন। এবার 100 জনের মধ্যে 80 দিচ্ছে, তো 20 জন ফেল করছে। তো এটার মধ্যে 10 জন উভয় বিষয় বলছে, উভয় বিষয় ফেল। তো এর মধ্যে থেকে যদি আমি 10 বিয়োগ করি তো উভয় বিষয়টা পেয়ে যাই, তো এটা 20 হবে। এর ডিফারেন্স কত হবে, 30 থেকে 10 বাদ করলে 20, আবার এটা 20 থেকে 10, তো এটা যদি যোগ করি তো উভয় বিষয়ে ফেলটা পেয়ে যাব। তো এটা 10 আর 10 40 হচ্ছে, 40% উভয় বিষয়ে ফেল করছে, এটা ফেল। তো পাস করছে 60%। এই 60-এর মান দেওয়া আছে হতো 60%, এর মান দেওয়া আছে 144। এবার 100% মান কত, এটা দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে। তো এর 0 0 কেটে দাও, পার্সেন্ট কেটে যাবে, তো এটা দিয়ে 24 বারে মিলে যাবে, 24 বারে। তো 24-কে যদি গুণ করি 10-কে, তো 240 এতজন। নেক্সট অঙ্ক দেখো 50 নম্বর। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। যে 96 জন লোক ওই হোটেলে থাকে, তো কতজন উভয় খাবার খায় না। তো দেখো
ডায়াগ্রাম দিয়েও করে যাবে। দেখো একটা ডায়াগ্রাম দিয়ে করে দেখাচ্ছি। এটা নিরামিষ, এটা আমিষ। 60% উভয়ে খায় 15%, আর 30%। তো দেখো এর ডিফারেন্স নিলে কত হবে? 45। এটা তো 15 থাকবেই, প্লাস এটা 15 থাকবে, ডিফারেন্স নিলে 15। তো টোটালে কত হচ্ছে? টোটালে হচ্ছে 75% খায়। এতজন খায়, তো খায় না কতজন? 25%। 100-র মধ্যে যদি 75 যায় তো 25 জন খায় না। তো 25-এর তো 96 যদি 25% বের করলেই তো অ্যান্সার হয়ে যাবে। তো 96-এ 25% ফ্র্যাকশন ভ্যালু কি? 1/4। তো একেবারে কেটে দিলাম। এটা 24 বার কাটে, 4 24 96। তো কতজন? 24 জন। এটা অ্যান্সার। দেখো আরও একটা নিয়ম করে দেখাচ্ছি। ওইটা প্রথমে যেটা ফর্মুলা বসালাম ওইটা দিয়ে। তো দেখো 60% প্লাস আমিষ কত? 30%, উভয়ে খায় কত? -15%। তো এবারকার বিয়োগ করো। এটা 60 তো থাকবে, 60%। এটা 15 থেকে বাদ করলে কত হবে? 15। 30 থেকে 15 বাদ করলে 15। তো এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে কত হবে? 75% খায়। এটা 75% খায়। তো খায় না কত? 25%। 25% খায় না। তো এই 25-এর মানই দেওয়া ছিল 25% খায় না। তো একেবারে ডাইরেক্ট বের করো। 96-এর যদি 25% বের করি, 96-এ তো 100% তুলে নিলাম। তো এটা 25 দিয়ে কেটে দাও 4, এটা 4 দিয়ে কেটে দাও 24/96। তো এটা 24 তো অ্যান্সারই হচ্ছে। নেক্সট দেখো, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ যদি এত হলে তার আয় কত ছিল? তো দেখো এই ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করা যাবে। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে তো একেবারে মুখে মুখে এগুলো ফ্র্যাকশন হয়ে যাবে, যেহেতু সহজ ফ্র্যাকশন রয়েছে। এই 20% ফ্র্যাকশন ভ্যালু কি? 1/5। তো মনে করো এক্স ধরে করে দেখাচ্ছি আগে। দেখো এক্স, এটা 20%। 20% ফ্র্যাকশন ভ্যালু কি? 1/5। 1/5 থেকে 1 কমবে তো কত হবে? 4। 4, 5-এর মধ্যে 4। তো ইন্টু এবারকার 30% ফ্র্যাকশন ভ্যালু কি? 3/10। 10-এর মধ্যে 3 কমবে তো কত বাঁচবে? 7। 7/10। এবারকার 10% ফ্র্যাকশন ভ্যালু কি? 1/10। 1/1 কমবে তো কত বাঁচবে? 9/10। এটারই সমান দেওয়া আছে কত? এত। তো এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। তো এটা কেটে ছোটো করে দাও। এটা 2 দিয়ে 2 বারে, এটা 5 বারে। আবার এটা দিয়ে কেটে দিলে ভালো হয়ে যাবে। একেবারে এটা গুণ করো। 7 9 63। 63কে যদি 2 দিয়ে গুণ করি, 63কে যদি 2 দিয়ে গুণ করি, 63কে 2 দিয়ে 6, 6 আচ্ছা 2 12 এত। তো এটা যদি এটাকে এখানে 8 মিলাতে হবে। তো 6 পুরো 6 8 বারে, 8 বারে চলে যাচ্ছে। এটা 8 বারে চলে যাবে, মিলে যাবে। তো 6 8 48-এর 8, হ্যাঁ মানে 8 বারে চলে যাচ্ছে। তো এটা দেখো করছি। এটা 2, এটা দিয়ে 8 বারে কাটে, মানে 80। এবারকে গুণ করো, এক্সের মান পেয়ে যাবো। এদিকে কত হচ্ছে? 5 5 25। 25কে 8 দিয়ে 200। 200, এদিকে কয়টা জিরো আছে? 2টা জিরো। এ তো এটা অ্যান্সার। এটাইকে যদি ছোটো নিয়মে করতে হতো একেবারে হতো। তো কত? 1000। এ তো একেবারে ডাইরেক্ট। এবারকার উল্টে লিখতে হবে, বাস হয়ে যাবে। এটা 5 বাই কত হবে? 4 ইন্টু 10/7 ইন্টু 10/9। এটা একেবারে 100 ধরার দরকার নেই, একেবারে পেয়ে যাবো এটা। যদি এটা যদি নাও কাটি তো এটা দিয়ে এটা দিয়ে কয়বার কাটবে? 40 বারে কেটে যাবে, 40 বারে। এবারকে গুণ করো। এটা
4 5 20 আর কয় 3টা জিরো 1 2 3, এটা অ্যান্সার। আবার যদি ফ্র্যাকশন দিয়েও করতে যাও তো হবে ফ্র্যাকশন দিয়ে, দেখো ফ্র্যাকশানে এবার 20% ফ্র্যাকশন বলে কি, এখানে 20% 1/5, তো 5 ছিল, 1 কমে কত হচ্ছে 4, আবার আবার কি হচ্ছে 30%, তো 10 ছিল, 10 থেকে 3 কমছে তো 7, এবার 10 ছিল, কত আছে 10, 10-এর 10, তো 10 ছিল, 10 থেকে 1 কমছে তো 9, এবার এটা গুণ করে দাও, এটা গুণ করলে কত হবে, এটা এদিকে হবে 500 আর এদিকে 7 9 63, 63কে 4 দিয়ে 63কে যদি 4 দিয়ে গুণ করি, 4 3 4 12 2, 3 4 12 2, আর 4 6 24 25, 25, তো এ তো হচ্ছে, তো এরই মান দেওয়া আছে, এরই মান দেওয়া আছে কত 1000, তো এটা কত গুণ আছে, 40 গুণ হবে, এক্ষুনি করলাম, এর 40 গুণ আছে, তো এটাকে যদি 40 গুণ করে দিই, এটাকে যদি 40 গুণ করি তো কত হবে, 4 5 20, 4 5 20 আর 3টা জিরো, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, এক এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে এবং আবার ছাত্র অপর একটি ছাত্র 40 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, তো পরীক্ষা সর্বোচ্চ নম্বর কত, তো দেখো সিম্পল অঙ্ক, এর ডিফারেন্স নিয়ে নাও, 40 আর 30-এর ডিফারেন্স কত 10, এই 10 10, আর এর ডিফারেন্স কত হবে, একটা কম হচ্ছে একটা বেশি হচ্ছে, তো কত হবে 12 হবে ডিফারেন্স, তো এই 12, তো 100% মান জানতে চেয়েছে, সর্বোচ্চ নম্বর 100% হয়, তো এর কত গুণ হচ্ছে 10 গুণ, তো এইটাকে যদি 10 গুণ করে দিয়ে তো কত হবে, 10 গুণ করলে কত হবে 120, এটা অ্যান্সার, তো সিম্পল অঙ্ক। নেক্সট, রাধা তার আয়ের 40% খাবারের জন্য এবং 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন, মাসের শেষে যদি এত টাকা সঞ্চয় করে থাকেন তাহলে মাসিক আয় কত, তো এটাও সিম্পল অঙ্ক, ওর মোট ওর মাসের বেতন 100% হবে, তো দেখো টোটালে কত খরচ করছে, তো ওর মোট 100% হবে ওর বেতন, তো দেখো 40 40 আর 20 60 60 আর 10 70 70 80, তো 100%-এর মধ্যে যদি 80% খরচ করছে তো বাঁচাচ্ছে কত 20%, এই 20% মানি দেওয়া আছে, 20% মানি দেওয়া আছে কত 1500, তো 100%-এর মান কত, পার্সেন্ট আর লিখলাম না, কেটে যাবে, এটা দিয়ে কাটলে কত ভাই 5 বারে কাটে, 5 5 কত হয় 75 আর 2টা জিরো, এটা অ্যান্সার, তো এটা সিম্পল অঙ্ক। নেক্সট দেখো, এটা তো এখানে ডাইরেক্ট কেটে দাও, বসাবার না, 0%-এ 30 দিয়ে কেটে দাও, এটা 30 দিয়ে কাটো, 3 বারে কাটবে, এটা একবারে, তো এর মান 1 আর বি এর মান 3, একেবারে ডাইরেক্ট লিখো a বাই বি, এর মান 3 ও এর মান 1 আর বি এর মান কত হবে, এর মান 1 আর বি এর মান 3, এবার বসিয়ে দাও, এটা তো বসালেই হয়ে যাবে, দেখো এর জায়গাতে এর মান কি আছে, বি এর জায়গাতে 3 সমান, আর এর জায়গাতে কী হবে 1, আর x% বলেছে, তো পার্সেন্ট তুলনার জন্য কী হবে 100, এটা দিয়ে বজ্রগুণন করে দিব, তো x সমান কত হবে 300, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, চিনির মূল্য এত % কমে যাওয়ায় 600 টাকা 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, যদি পূর্বে পাওয়া যায়, তো পূর্বের 1 কেজি চিনির মূল্য কত, তো এটা সিম্পল অঙ্ক, দেখো এর একটা আছে রিলেশন আছে, এক্সপেন্ডিচার সমান প্রাইস ইন্টু কনজাংশন, এটা খরচ কনজাংশন, এটা দেখো একেবারে এটাই তো করছে, তো ফ্র্যাকশন দিয়েও করলে তাড়াতাড়ি হবে, তো এই 20% কমছে, তো 20% ফ্র্যাকশন ভ্যালু কী হয় 1/5, তো প্রাইজ রেশিও দেখো, প্রাইজ রেশিও কী হবে, মূল্য কমেছে তো প্রাইজে 1/5, তো 1 কমবে, তো 5 থেকে কমে কত হচ্ছে 4 হচ্ছে,
তো কনজাংশনের রেসে কী হবে, তো উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। 4 ওখানে এক বেশি হয়েছে, 4-এর মধ্যে থেকে এক বেশি হয়েছে 5 কেজি, কিন্তু ওখানে প্রশ্ন তো দেওয়া আছে 5 কেজি। এবারকে বলছে যে পূর্বের মূল্য কত, তো পূর্বে তো আগের চেয়েছে, তো এটা 4-এর মান কত হবে, এটা একের মান যদি 5 হয় তো 4-এর মান কত হবে, 20, 4-5 20। তো এবার 1 কেজির মূল্য বের করতে বলেছে। তো 600 টাকাতে যদি 20 দিয়ে আমি ভাগ করি, তো পূর্বের মূল্যটা পেয়ে যাব একেবারে। তো 30 বারে কাটে, এটা 30 টাকা অ্যান্সার হবে। পূর্বে কত টাকা ছিল মূল্য, তো এটা অ্যান্সার 30। তো আরও একবার ডাইরেক্ট প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা হলো। তো তৃতীয় সংখ্যা যদি 100 হয়, এখানে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে লেখা যাবে। তো বলছে দ্বিতীয় সংখ্যা 75 কম, তো কত হবে, 75 যদি কম করি 37 কম, তো 63। এবার প্রথম সংখ্যা 30% কম বলছে, তো কত হবে, 70। তো এখান থেকে দেখো কত কম বলছে, 7 কম। তো 70 উপরে 7 কম, তো 100-এর উপরে কত, তো এটা দিয়ে 10 বার কাটে, 7 10 70, আবার 10 0, তো কত হবে, 10%। এটা অ্যান্সার। দেখুন নেক্সট অঙ্ক, একটি শহরের লোক সংখ্যা এত, পুরুষের সংখ্যা যদি 8% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি হলে লোক সংখ্যা যদি এত হয়, তো মহিলার সংখ্যা কত। তো এটা একটা ভালো অঙ্ক। তো দেখো এটা এলিকেশন দিয়ে করে দেখাচ্ছে। এখানে 8% পুরুষ বৃদ্ধি পাচ্ছে আর মহিলা বৃদ্ধি পাচ্ছে। তো দেখো টোটালে কত বৃদ্ধি পাচ্ছে ওটা বের করে দিচ্ছি। তো দেখো এর 1500 আর এর ডিফারেন্স কত হচ্ছে, 1500 আর এর ডিফারেন্স কত হবে, 1300 হচ্ছে। তো 1300 বাই 1500-র মধ্যে যে এত বাড়ছে, তো 100-র মধ্যে কত, তো এর দুটো জিরো বাদ, এর জিরো কেটে দাও। তো এটা যদি আমি কাটি, তো 3 দিয়ে কেটে দাও, 3 5 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 3 বারে, এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে 10, বাঁচলো 5 6 30, 26। তো 26 বাই 3 হচ্ছে এটা। তো এটা মিটিয়ে দিচ্ছি, জায়গা কম হয়ে যাবে। তো দেখো 26 বাই এটা, তো এইদিকে 10% প্লাস হচ্ছে। তো 8% পুরুষ, 10% মহিলা, আর ওভারঅল কত হচ্ছে 26 বাই 3। তো দেখো এটাকে যদি আমি ফ্র্যাকশানে নিয়ে যাই, তো হয়ে যাবে। তো এটাকে 3 দিয়ে গুণ করে দাও, আর এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে। তো দেখো এখানে 3 লসাগু নিলে 3 হয়ে যাবে, তো 3 কেটে যাবে। দেখো এটা 3 কেটে যাবে, এটা দিয়ে গুণ করে। তো দেখো ডাইরেক্ট একেবারে লিখতে হবে এই মতন। তো এটা 3 8 24, এখানে 24 হবে, 30 হবে আর 26 হবে। এটা দেখো বাদ করে একবার লিখছি, এখানে 3 8 24, আর এখানে 30, আর এখানে 26 ইলিকেশন করে দিচ্ছে। তো দেখো এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে, এটা 4-এর ডিফারেন্স হচ্ছে, আর এর ডিফারেন্স কত হচ্ছে 2-এর ডিফারেন্স অনুপাতে নিয়ে নিচ্ছে। তো দেখো আবার কেটে যাচ্ছে, এটা একবারে কাটছে আর এটা দুবারে। এবার কাছে জানতে চেয়েছে, তো টোটালে কত হচ্ছে 3, এটা 3, এটা যোগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, এটা 3 মধ্যে এটা 15,000-এর মধ্যে বের করছে, 15,000-এর মধ্যে বের করছে। একেবারে পুরুষের সংখ্যা কত, পুরুষের সংখ্যা কত আছে, কিসের সংখ্যা বের করতে বলেছে, মহিলার সংখ্যা 1 আছে 1, এটা দিয়ে কেটে 3 5 15, এটা মেল আর ফিমেল, এই 8% মেল, আর এখানে 10% ফিমেল আছে। তো 8 থেকে কত বেশি আছে, 8% যদি এটাকে ভেঙে লিখি, তো এটা
2%। তো এটা সেম হয়ে যাবে। তো দেখো এই 2% মানিটা যদি আমি বের করে দিই তো মহিলার সংখ্যাটা পেয়ে যাব। তো তো এবার বের করি। দেখো 15,000-এর মধ্যে যদি আমি 8% বের করি, 8% বের করি তো কত হবে? তো পার্সেন্টের জন্য 2টা জিরো বাদ হবে। এটা যদি গুণ করি আর 8×120 তো কত হবে? 120 হচ্ছে। তো এখানে লিখে দিচ্ছি 120 একটা জিরো। এটা এটা মিটিয়ে দিই। এটা হচ্ছে এখানে ডিফারেন্স কত হয়েছিল 15 থেকে এটার থেকে ডিফারেন্স কত হয়েছিল? তো 1300 হয়েছিল। 1300 তো এর ডিফারেন্স কত হচ্ছে? এর ডিফারেন্স কত হচ্ছে? 100 বাড়ছে। তো এই 2-এর জন্যই 100 বেড়েছে। এটা 2, এটা 2% মান যদি 100 হয় তো 100%-এর মান কত? দেখো 2%-এর মান যদি 100 হয় তো 100%-এর মান কত? একেবারে পেয়ে যাবো অ্যান্সার। তো দেখো এটা দিয়ে এটা পার্সেন্ট কেটে যাবে, এটা 2 দিয়ে কেটে দাও। 50 বারে তো 50কে যদি গুণ করি তো কত হবে? 5,000 হবে। এটা অ্যান্সার। না বুঝতে পারলে কমেন্টে জানাবো, আবার একবার করে বুঝিয়ে দিব। নেক্সট দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে 30% বেড়ে এত টাকা হলো, তো প্রাথমিক মূল্য কত ছিল? মানে 100% মান জানতে চেয়েছে। তো এটা ডাইরেক্ট একেবারে দেখো সাকসেসিভ নিয়মও করা যাবে। এটা এই যদি সাকসেসিভ বসাই তো কমছে বাড়ছে তো 30 আর 50 এইদিকে হবে কত? 0 বাদ মানে 6। তো এদিকে 10 আর ওইদিকে 6 বাদ করলে কত হবে? 4 প্লাসের 4। তো 104-এর মানি দেওয়া আছে। এটা যদি শর্টে করতাম তো আমি এই মতন 104-এর মানি দেওয়া আছে 216। তো 100-এর মান কত? 100% মান জানতে চেয়েছে। তো এটা দেখো 2 গুণ আছে, এটা 2 গুণ আছে। 4 দিয়ে 4 4 16, 4 গুণ আছে, 4 4 16, এটা 4 গুণ আছে। তো কত গুণ করলে কত হবে? 400। ডাইরেক্ট এইটা অ্যান্সার হয়ে যাবে। দেখো আরও করে দেখাচ্ছে, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করছি। দেখো মনে করো এক্স ছিল, এক্সের মধ্যে 20%। তো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5 এক কমবে তো কত হবে? 4/5 ইন্টু 30% ফ্র্যাকশন ভ্যালু 1/10। তো 10-এর মধ্যে এক বাড়বে, বেড়েছে। তো এবার হয়ে যাবে 13 বাই কত হবে? 10। এইটার সমান দেওয়া আছে কত? 416। তো এটা কাটাকাটি করলে হবে, এটা 4 দিয়ে কাটো আগে। 4 দিয়ে 4 1 4 0 4 4 16, একেবারে 4 দিয়ে 13 দিয়ে কাটো। 8 তরং 104 হয়, 13 বারে কেটে যাচ্ছে একেবারে। তো এটা যদি দিয়ে গুণ করি তো কত হবে? 5 তরং 65। এটা 8 তরং 104 হয় না, সরি, এটা 8 বারে কাটবে। এটা 8 তরং 104, 8 বারে 8 তরং 104। তা 8কে যদি 5 দিয়ে গুণ করি তো 5 8 কত হয়? 40। এখানে 10 আছে, একটা জিরো। তো এটা হবে 400 অ্যান্সার। দেখো নেক্সট আরও একটা নিয়ম, যদি এটাকে উল্টে লিখলে হয়ে যাবে ডাইরেক্ট একেবারে। দেখো ডাইরেক্ট একেবারে নেক্সট দেখো 416 একেবারে উল্টে লিখতে হবে। তো যদি প্রাথমিক মূল্য চেয়েছে তো উল্টে লিখলে একেবারে ডাইরেক্ট আসবে অ্যান্সার। তো 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5। তো 5টা উপরে যাবে, নিচে 4 হবে। এবার 30%-এর কত হবে? যোগ হবে, যেহেতু এটা বাড়ছে তো কত হবে? উপরে 10 হবে আর নিচে কত হবে? 13। এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 4 একে 4 4 0 আর 4 4 16। এটা দিয়ে 8 তরং 104, 8 বারে কাটে। তো এটা দিয়ে গুণ করলে কত হবে? 5 8 40, 40 আর একটা জিরো। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 49 নম্বর কি বলছে? 49 নম্বরে আরও সহজ। একজন তার বেতনের 20% ব্যাংকে জমা রাখেন, অবশিষ্ট 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন যদি এত টাকা হয় হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন? তো সিম্পল, এটা 10% ফ্র্যাকশন ভ্যালু, একেবারে ডাইরেক্ট লেখো। এটা 15,000 আছে।
5,000, 5,000 মধ্যে 10% বাড়ি ভাড়া দিচ্ছেন, তো 10% ফ্যাক্টর হলো 1/10, তো 10 থেকে 1 কমবে, তো 9 ইন্টু, একেবারে ডাইরেক্ট এটা লিখে দাও। বলছে 4% বাড়ি ভাড়া দিলেন, তাহলে বেতন এত টাকা হলে বাড়ি ভাড়া কত দিয়েছিলেন? তো দেখো 4% ফ্যাক্টর ভ্যালু 1/25, তো 1/25 ডাইরেক্ট লিখে দাও 1/25, এরই মানই জানতে চেয়েছে। তো দেখো কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা 10 দিয়ে কেটে দাও 0, আর এটা 25 দিয়ে কত হয় 50 মানে 20, এটা দিয়ে 9 দিয়ে গুণ করলে কত হবে 900, 9 দিয়ে 18, 9 দিয়ে 18, দেখো 9 দিয়ে 18 একটা 0। তো বাড়ি ভাড়া দিয়েছিলেন কত? এত 180 টাকা দিয়েছিলেন। তো নেক্সট দেখো, এটা সিম্পল অঙ্ক। তো একটি সংখ্যার এত পার্সেন্ট ও এত পার্সেন্টের মধ্যে পার্থক্য যদি এত টাকা হয়, তো এত পার্সেন্ট মান কত হবে? তো এটাও সিম্পল অঙ্ক। দেখো পার্থক্য দেওয়া আছে, কম বেশি পার্থক্য সব ডিফারেন্স বোঝায়। তো দেখো এর 78%, আর এত পার্সেন্ট, এর ডিফারেন্স কত হচ্ছে? এর ডিফারেন্স কত হচ্ছে? 19-এর ডিফারেন্স আছে। এই 19-এর মানই দেওয়া আছে এত। তো 19-এর মানে দেখো 19% মানই দেওয়া আছে কত? এত। তো এবার কি জানতে চেয়েছে? এই 62-র মানটা জানতে চেয়েছে। তো 62, কেন 62% মানটা কত? তো পার্সেন্ট কেটে যাবে। তো দেখো এটা দিয়ে কাটাকাটি করতে হবে। তো যদি 19-কে এখানে 3 দেখাতে হবে, এখানে 3 যদি মিলে তো হয়ে যাবে। তো দেখো 19-কে যদি আমি কত দিয়ে গুণ করলে যে লাস্টে 3 পাবো? তো 19, 7 দিয়ে 7 নয় 63, 3 পাবো। তো 7 দিয়ে, তো যদি 7 দিয়ে গুণ করি তো 300 থেকে কমই থাকবে। তো 17 দিয়ে গুণ করতে হবে। তো 17 দিয়ে গুণ করলে সেম পেয়ে যাব 17 দিয়ে। তো এটা 17 বারে কেটে যাচ্ছে একেবারে 17 বারে। তো এটা 17 দিয়ে গুণ করলে কত হবে? 17 দিয়ে 34, এর 4 হাতে থাকলো 3, আর 6 17 102, আর 3 105। এটাই অ্যান্সার। যদি আমার অঙ্ক যদি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।